চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন। আজকে শঙ্কর সিং রাস্তায় নেমেছে। শঙ্কর সিংয়ের নেতৃত্বে প্রচণ্ড রৌদ্রকে উপেক্ষা করে যেভাবে জনজোয়ার রাস্তায় নেমেছে তাতে বলে দেওয়া যায় এবারকার নির্বাচনে চাকদা থেকে যিশু সিং জিতছে। আর আগামী দিনে যে লড়াই, সে লড়াই বাংলার গণতন্ত্র রক্ষার লড়াই। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। চাকদার রাজপথে সর্বশেষ আজ চমক তৃণমূল কংগ্রেসের। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং একদম চাকদাহ শহর পরিক্রমা করছেন পায়ে হেঁটে। কার্যত 2026-এর বিধানসভা নির্বাচনে চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহের সমর্থনে এবার পথে নামলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং। দেখছেন এভাবেই আজ পালপাড়া থেকে শোভাযাত্রা সহকারে তিনি প্রচারে শুরু করেন এবং এরকমভাবেই পথে সারিবদ্ধভাবে মহিলা থেকে তৃণমূল কর্মীরা আর তারা কিন্তু এভাবেই জমায়েত হয়ে রয়েছেন এবং তারা প্রত্যেকেই এভাবেই রাস্তায় তাকে ফুলের মালা থেকে শুরু করে বরণ করে নিচ্ছেন। এবং শঙ্কর সিং চাকদার রাস্তায় যেভাবে আজ কার্যত দাপাচ্ছেন, পালপাড়া থেকে শুরু করেছেন পদযাত্রা, সম্পূর্ণ পায়ে হেঁটে পালপাড়া থেকে শুরু করে চাকদা থানার মোড় হয়ে ভাগীরথী রোড ধরে শেষ প্রান্ত ক্রস করে এগোচ্ছে শঙ্কর সিংয়ের র্যালি। এবং শঙ্কর সিংয়ের র্যালিতে রয়েছেন প্রথম সারিতেই এই প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা। এই প্রখর রোদ্রে দেখছেন শঙ্কর সিংয়ের মুখ লাল হয়ে গিয়েছে এই রোদ্রে। তারপরেও লড়াইয়ের জমিতে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনি। আর তার প্রতিভার কিন্তু এই মিছিলে দেখছেন যে জনজোয়ারে পরিণত হয়েছে এবং যেভাবে দেখছেন শঙ্কর সিং এই মুহূর্তে রয়েছে। শঙ্কর সিং দেখছেন যে আজ এই মিছিলে জনজোয়ার এক অন্য রূপের মাত্রা নিয়েছে। দেখছেন যে পালপাড়া থেকে কার্যত পথে হেঁটে এসে এভাবেই কার্যত 70-72 বছরের পাশাপাশি বয়স তারপরে এভাবে হেঁটে আজকে র্যালি করছেন এবং সেই র্যালিতে রয়েছেন দীপক চক্রবর্তী, রয়েছেন সাধন বিশ্বাস, রয়েছেন। দেখছেন সেই ছবি। দেখেছেন সেই ছবি যে কার্যত দীর্ঘ প্রায় 15 কিলোমিটার পথ পায়ে হেঁটে এভাবেই লাস্টে দলীয় কর্মীরা তাকে হাওয়া করছেন। তার কারণ লড়াইয়ের জমি 1 ইঞ্চিও ছাড়বেন না। আর সেই লড়াইয়ে শত তৃণমূল কর্মীদের পাশে থাকতে 75 বছর বয়সেও রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং পালপাড়া থেকে পায়ে হেঁটে প্রায় 12 কিলোমিটার পথ পায়ে হেঁটে কিন্তু দেখছেন তিনি হাঁটছেন। দেখুন, বয়স হলেও প্রতিজ্ঞা দৃঢ় এবং সেই প্রতিজ্ঞাকে কাছে নিয়ে তিনি এই র্যালিতে এসছেন এবং সেই র্যালিতে দেখছেন যে জনজোয়ার। তার কারণ চাকদা শহরের রাস্তায় ভোটের প্রচারে, ভোটের ময়দানে এবার খোদ শঙ্কর সিং। আর সেই শঙ্কর সিংকে দেখছি যে শহরের দুপাশে মানুষের ঢল এবং মানুষ একবার তাকে দেখার জন্য এপার ওপার থেকে উকি ঝুঁকি মারছে। আমরা সেই ছবি তুলে ধরছি। দেখছেন এই মুহূর্তে 6 নম্বর ওয়ার্ডের এই কালুর মোড়ে কিন্তু রয়েছে এবং সেই কালুর মোড়ে দেখতে পাচ্ছেন যে শঙ্কর সিং পালপাড়া থেকে যে র্যালি শুরু করেছিলেন সেই র্যালি এই মুহূর্তে কালুর মোড়ে কিন্তু এসে উপস্থিত হয়েছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে দলীয় কর্মী সমর্থকরা যেভাবে এগিয়ে এসছেন এবং তার পাশে
আপনি বুঝতে পারছেন এই প্রখর রোদকে উপেক্ষা করেও এভাবেই আজ দলীয় কর্মীদের চাঙ্গা করতে কিন্তু শঙ্কর সিং খোদ রাস্তায় নেমেছেন এবং শঙ্কর সিং রাস্তায় নামলে সেই রাস্তা তো অবরুদ্ধ হওয়ার কথা। তার কারণ একদম রানাঘাট সাংগঠনিক জেলার শুধু নয়, নদিয়া জেলার তিনি নেতা, আর সেই নেতার আবির্ভাবে আজ চাকদাহ শহর কার্যত স্তব্ধ। আমরা সেই ছবি তুলে ধরছি। দেখছেন যে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং এই মুহূর্তে দেখতে হচ্ছে পালপাড়া থেকে শুরু হয়েছে তার র্যালি। ৭৫ বছর বয়সে এই লড়াইয়ের জমিকে ১ ইঞ্চি ছাড়বেন না, আর তাই প্রখর রোদকে উপেক্ষা করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই মুহূর্তে র্যালি করে এগিয়েছেন এবং একদম র্যালির শেষ প্রান্তে এসে বসে কার্যত হাঁপিয়ে গেছেন। কিন্তু লড়াইয়ের জমি ১ ফোঁটাও ছাড়বেন না, আর সেই লড়াইয়ের জমি ১ ফোঁটাও ছাড়বেন না। আর তার জন্যই কিন্তু আজকের এই র্যালিতে দেখছেন খোদ শঙ্কর সিং চাকদার রাজপথে একদম র্যালি করছেন। সরাসরি সেই ছবি তুলে ধরছে নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তো স্বাভাবিকভাবে এই লড়াইতে আমাদের কর্মীরা, আমাদের স্থানীয় নেতারা, জেলার নেতারা, দায়িত্বশীল যারা নেতা আছেন সকলেই আপনি নিজেই দেখেছেন যে পায়ে পায়ে মিলিয়ে দীর্ঘ পথ অতিক্রান্ত করল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষায় শিক্ষিত আমরা। আর আগামী দিনে যে লড়াই, সে লড়াই বাংলার গণতন্ত্র রক্ষার লড়াই। আর বাংলা আগামী দিনে পথ দেখাবে, ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কি থাকবে না তার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবে আমাদের হাঁটাটা প্রখর রোদ হোক, ঝড় হোক, জল হোক, আমাদের প্রত্যেকটি কর্মী নেতারা প্রস্তুত আছে। আর মানুষ আমাদের পাশে আছে, মানুষ আশীর্বাদ করছে, সবাইকে দুহাত করে আশীর্বাদ করছে। আমি ইতিমধ্যে কল্যাণী, হরিণঘাটা, আপনার রানাঘাট, তারপরে আপনার দক্ষিণ রানাঘাট দক্ষিণ, সব জায়গায় আমি মিটিং করে এটা নয়, কারণ আমরা এখানে যারা বসে আছি আমরা জেলার নেতৃত্ব, সুতরাং আমাদের দায়বদ্ধতা সব জায়গায় আছে। 17টা প্রার্থীর সপক্ষেই আছে এবং আমরা আত্মবিশ্বাসী যে করিমপুর থেকে হরিণঘাটা পর্যন্ত মানুষ অতীতের কোনো কিছু যদি হয়ে থাকে তাকে মানুষ আগামী দিনে প্রমাণ করবে ভোট দিয়ে, যে আমরা যদি বিজেপিকে যদি ভোট দিয়ে থাকি গত নির্বাচনে, অন্ততপক্ষে এবারের ভোট মানুষ মন বেঁধে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত এই বাংলা গণতন্ত্র থাকতে পারে না, নাগরিকের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে প্রতিষ্ঠান সেটা থাকতে পারে না। সুতরাং আপনার ওইটা ঠিক নয়, আমরা সর্বত্র ঘুরে ঘুরে যে যেখানে পাচ্ছে সেখানে কোনো বিতর্ক নেই। চাকদাহ শহরে র্যালি করলেন, চাকদার সাধারণ মানুষকে কি বলবেন, কি বার্তা দেবেন আপনারা? সাধারণ মানুষ, চাকদার অনেক রাজনৈতিক সচেতন মানুষ, চাকদার মানুষ রাজনৈতিক ভাবনায় অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে পরীক্ষিত মানুষ। সুতরাং কখনো কোনো জায়গায় হয়তোবা আমরা আমাদের ত্রুটি বলুন বা কোনো কারণে বলুন হয়তো আমাদের প্রতি কোনো জায়গায় রুষ্ট হয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু মানুষ এই নির্বাচনটা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোট দেওয়া মানে বাংলা সব দিক থেকে সুরক্ষিত থাকা। সুতরাং চাকদার মানুষ আমার ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে অন্য কেন্দ্রের মতো এই কেন্দ্রের থেকে নির্বাচিত করে পাঠাবে। শঙ্কর সিং তো চাকদার নেতা না,
শঙ্কর সিং জেলার নেতা কল্যাণী সাব ডিভিশনের সব বিধানসভা কেন্দ্রে যাচ্ছে, রানাঘাট সাব ডিভিশনের সব বিধানসভা কেন্দ্রে যাচ্ছে। যিশু সিং সারা চাকদা ঘুরে যে জনজোয়ার তৈরি করেছে, তাতে নতুন করে আমার মনে হয় কিছু বলার লাগে না। আজকে শঙ্কর সিং রাস্তায় নেমেছে, শঙ্কর সিংয়ের নেতৃত্বে প্রচণ্ড রৌদ্রকে উপেক্ষা করে যেভাবে জনজোয়ার রাস্তায় নেমেছে, তাতে বলে দেওয়া যায় এবারকার নির্বাচনে চাকদা থেকে যিশু সিং জিতছে। পরপর 3টি নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, মিথ্যে কথা বলে, ভোট হয়ে গেলে সব ভুলে যায়। বিজেপির ছলচাতুরি মানুষ বুঝে গেছে, বিজেপির ছলচাতুরিতে মানুষ আর ভুলবে না। এবার ভূমিপুত্র শুভঙ্কর সিংয়ের চাকদার মানুষ ভোট দিয়ে বিজেপির জামানত জব্দ করবে, এই আশা আমরা রাখি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।